নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ রবিবার, সানডে। আর ছুটির দিন আসলেই বাঙালির মনটা কেমন একটা ফুরফুর করে ওঠে এবং একটা মাংস মাংস মন চলে আসে। ওই জন্য আজকে তোমাদের দিদি করবে একটা মাটনের জমজমাটি রেসিপি। আমি এখন বাজারে চলে যাব, বাজার থেকে মাটন নিয়ে আসবো আর শীতের দিদিকে স্পেশাল সবজি দিয়ে একটা মাটনের রেসিপি হবে। তাহলে বন্ধুরা একেবারে বাজার থেকে মাটন এনে দেখা হবে। চলে যাও, টাটা। দেখুন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে চলে এসছে। এবার বাজার থেকে কি কি নিয়ে এসছে আমি দেখবো। প্লাস্টিক, ওয়াও, প্রথমে প্লাস্টিকটা খুলেই দেখছি। দেখুন, আর নিয়ে এসছে ফুলকপি। এই ফুলকপি দিয়ে আজকে মাটন রান্না হবে, একদম অন্যরকম রান্না। তাহলে বন্ধুরা আমি এখন এগুলো একটু ধুয়ে নেব, মাটনটা এই ফুলকপিটা কেটে নেব। আর নিয়েছি টক দই। দেখুন, একটু অন্যরকম, একদম জমজমাটি রেসিপি। তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এগুলোকে আমি এখন কেটে নিই। দেখুন, আমি এই মাংসগুলো ধুয়ে নিয়েছি একদম। আর এই মাংসগুলো সব সিনার মাংসই আছে, কি সুন্দর চর্বিযুক্ত। আর এতটা চর্বি নিয়ে এসছে, দেখুন কতটা। এবার আমি একটা উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন, এইভাবে রান্না করলে খাসির মাংস একদম অন্যরকম স্বাদ লাগে। এবার আমি, জলটাও গরম হয়ে গেছে আমার দেওয়ার সাথে সাথেই। এবার আমি এই মাংসগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তেলটা দেব না। এবার এই জলের মধ্যেই হলুদ গুঁড়ো, আর দেব লবণ অল্প পরিমাণে, দিয়ে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। খুন্তিটা দিয়ে একটু নেড়ে দেব। দেখুন, দিয়ে চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। আর এদিকে আমি অন্য কাজগুলো করে নেব। দেখুন কি সুন্দর ফুলকপি নিয়ে এসছে। এবার আমি এই ফুলকপিটা কেটে নেব। যেহেতু খাসির মাংস দিয়ে ফুলকপি, ওই জন্য কোয়াগুলো এরকম গোটা গোটাই রাখবো। দেখুন, এটাকে আর আমি কাটবো না, কিছুই করব না, এভাবে জলের মধ্যে দিয়ে দেব। মুখটা একটু জাস্ট কেটে নিচ্ছে। এবার আমি এটা, দেখুন অল্প সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলি ব্রেস্টটা ভেজে নেব। এগুলো নাড়িয়ে নাড়িয়ে ব্রেস্টটা ভেজে নেব। দেখুন, আমার ব্রেস্টটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, আমি আদাটা বেটে নিয়েছি। এবার আমি রসুনগুলো বেটে নেব। ওদিকে আলু ভাজাটা হতে থাক।
আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন বাটা, রসুন দেব, আদা বাটা, একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেহেতু অল্প করেই দেব, সিদ্ধতে লবণ দেওয়া আছে, আলু ভাজাতেও দেওয়া আছে, ওই জন্য অল্প করেই দেব। এটাকে নাড়িয়ে নেব একটু। এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, দেব জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ব্রেস্তাগুলো। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ফেটিয়ে নেওয়া এই টক দইটা দিয়ে দেবো এর মধ্যে, মশলার মধ্যে। মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু, ফুলকপি, আছে চর্বি আর এক টুকরো মেটে, এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলোকেও একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাটন গুলো। দেখুন, চলো বাবা দাঁড়াও, ভালো করে কষিয়ে নেব সবগুলো একসাথে। দেখুন কি সুন্দর কষিয়ে নেওয়া হচ্ছে। যত ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো তত খেতে সুন্দর লাগবে। পুরো ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে কষাইয়ের মধ্যেই। এবার মাংসগুলো আরেকটু কষিয়ে নিলেই জল ঢেলে দেবো। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এই ফুটিয়ে রাখা জলটা দেবো। এই জলটা তো ফেলবো না আমি, এটা এখানে দিয়ে দেবো। আর জল দেব না আমি। এবার আমি চাপা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি গরম মশলাটাও বেটে নেবো। তার ফুটতে দিয়েছিলাম, এবার আমি চাপাটা খুলে দেখবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম গুপ গুপ করে ফুটে গেছে মাংসগুলো একদম। এবার আমি এর মধ্যে অল্প গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। শিলে বাটা গরম মশলা খুবই টেস্ট, মাংসের স্বাদটাই অন্যরকম নিয়ে আসে। একটু নেড়ে দিয়েই নামিয়ে নেব। তাহলে আমার ফুলকপি দিয়ে মাটন রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন নামিয়ে নিয়েছি, এবার আমরা খেতে বসে পড়েছি। দেখুন খাওয়া শুরু করব। এদিক দাও সরিয়ে, ওদিকে আবার হাত দিচ্ছে। এখানে দাও, থালাটা এখানে দাও। ওরা ধরে রেখেছে এক হাত দিয়ে। চর্বি দাও। দিচ্ছে চর্বি, আলু, ফুলকপি সব দেবো। খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, গ্রেভি দাও। ব্যাস, ঠিক আছে। আরো কিছু নো। বন্ধুরা এলে শুরু করে দিই খাওয়া। নাও। দুজনেই খেয়ে নাও, তারপর আমি খাবো। শুরু করো। দেখো কি করছে।
দু হাত দিয়ে ভাত খাচ্ছে, আবার এক হাত দিয়ে খেতে হয়। এটা কি হচ্ছে? ফেলো না, দেখেছো? দেখুন এটা না, কি সুন্দর ভেঙে যাচ্ছে, খুব গরম, হাত দিতে পারছি না। কপিটা দেখাও। এটা ফুলকপি প্রচন্ড গরম তো, হাত দেওয়া আছে ঠিক মতো। সোনা একটু আলু সিদ্ধ দিয়েই খাচ্ছে, আর সোনা কি করবে? সোনাকে তো এখন খাসির মাংস দেওয়া যাবে না, তাই জন্য সোনাকে একটু আলু সিদ্ধ দিয়েই খাওয়ানো হচ্ছে বাবার সাথে বসিয়ে। দেখো খাওয়া তো ফুলকপি। কোথায়, শুধু ভাতগুলো জলা করছে, নষ্ট করছে। এই ফুলকপি দিয়ে খাসির মাংস প্রথম খাচ্ছি, সত্যি বলতে অসাধারণ লেগেছে। সোনার ঠাম্মি থালাটা দিয়েছে এত বড়, তাহলে আরো বড় দিতে হতো, তাহলে একদম আর ভাতগুলো চারদিকে পড়তো না। খাসির চর্বি, আমার এই চর্বি খেতে ব্যাপক লাগে। আর চর্বি কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, গরম করে ভালো লাগে। দেখো দাঁড়া, না 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 না, মুখ খোলো মুখ খোলো মুখ খোলো। নাও গ্লাসে দিই, গ্লাসে করে দিই, দাঁড়াও। খুব সুন্দর হয়েছে, এরকম একটা রান্না করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আহ যে রান্নাটাই নতুন করি দাদা বলে এই রান্নাটা আমি কোনোদিনও খাইনি। অবশ্য সব নতুনত্ব রান্নাগুলোই করি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের মোটিভেশন বাড়াবে। এবং কেমন লেগেছে তোমাদের এবং কি ধরনের রেসিপি চাও কমেন্টে জানাতে পারো। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।